মা প্রায়ই বলেন, "আমার পেটে একটা শয়তান হয়েছে। এটা জায়েজ কিনা?" প্রথম কথা হলো যে মানুষকে শয়তান বলে আখ্যায়িত করা উচিত নয়। এটি এক প্রকারের গালি, আবার আ এক ধরনের মন্দ উক্তি। কারণ শয়তান শব্দের অর্থ হলো মূলত আল্লাহর রহমত থেকে যে দূরে সরে গেছে। যেটা আ শয়তানের ক্ষেত্রে, ইবলিসের ক্ষেত্রে যেমন ফিট হয়, মানুষরূপী কিছু লোক আছে তাদের ক্ষেত্রেও অনেক অংশে এই শয়তানিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ক্ষেত্রেও ফিট হয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে জাস্ট একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণে তাকে শয়তান বলা অনুচিত। নিজের সন্তান হলেও তাকে শয়তান না বলা উচিত। আ প্রথমত সাধারণত মানুষ আ আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে এটা আমরা বলতে পারি না। কারণ আমরা জানি না সে আসলে আল্লাহর রহমত থেকে দূর হয়ে গেছে কিনা। শয়তানীয় কর্মকাণ্ডের কারণে আপনার আ জিনের পাশাপাশি মানুষকেও শয়তান বলা হয়েছে। কিন্তু সেটা হলো জেনারেল কথা। আপনার কোনো ব্যক্তি বিশেষকে কোনো মুসলমানকে শুধু একটু দুষ্ট প্রকৃতি হওয়ার কারণেই তাকে আপনি দুষ্ট বলেন। অনেক কথা বলেন কিন্তু শয়তান বলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ তিনি লাআন ছিলেন না। অশ্লীল কথা, কটু কথা, বদদোয়ামূলক কথা, হুম? এই ধরনের কথা তিনি বলতেন না। গালমন্দ টাইপের কথা এগুলো তিনি বলতেন না। সো সেই সমস্ত জায়গা থেকে এ ধরনের মন্তব্য না করাই উচিত। এমডি তাওসিফ হাসান আপনি লিখেছেন, একজন মানুষ তার রোগের কারণে সবসময় অপবিত্র হয়ে যায়। সালাত আদায়ের জন্য অজু করে জায়নামাজে দাঁড়ানোর আগেই তার শরীর এবং তার কাপড় অপবিত্র হয়ে যায়। বারবার কাপড় পরিবর্তন করতে গিয়ে তার সালাত আদায়ের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় ওই রোগীর করণীয় কি? উম বারবার তো এরকম ব্যক্তির পোশাক পরিবর্তন করার দরকার নেই। বরং এরকম অনবরত যখন শরীর থেকে নাপাক বের হতে থাকে, এরকম ব্যক্তি প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করবেন। অজু করার পর ওই ওয়াক্তের মধ্যে যত খুশি তিনি নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন এবং ওই অজুতেই তিনি করবেন। এর মধ্যে ওই নাপাক আ বস্তু যতবার বের হবে তাতে তার অজু ভঙ্গ হবে না। এবং আ এই এই ধরনের ব্যক্তিকে মাজুর বলা হয় শরীয়তের পরিভাষায়। বিধায় তিনি এই অবস্থায় নামাজ পড়বেন। এমনকি তার ওই অবস্থায় যদি কাপড় অপবিত্র হয়, অপবিত্র কাপড় নিয়েই তিনি নামাজ পড়তে পারবেন। কারণ তিনি মাজুর। বিধায় অহেতুক কষ্ট করা এবং আ এভাবে নিজেকে নামাজের প্রতি আপনার বিরক্ত করে তোলা এটার একেবারেই প্রয়োজন নেই। বিধায় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই সমস্যার সমাধান হবে।